Good morning, the students of class 8. How are you? Hope you are keeping fine by the grace of Almighty, but you have to suffer a lot because of COVID-19, a pandemic. So what? I have come to you to take another online class. You have to watch it in your mobile phone when it is uploaded. Thank you. তো আজ আমরা একটা অংশ শিখব। We are learning how to convert বা how to transform sentence adverb to exclamatory. Adverb to exclamatory বা আগে আমরা শিখি exclamatory to adverb. Exclamatory to adverb. You know very well about sentences. 5 sentences. There are 5 sentences: assertive, interrogative, imperative, optative, and exclamatory. Assertive has 2 classes, that is affirmative and negative. Now I am going to start with assertive to exclamatory. How to do exclamatory to assertive? How to prepare assertive exclamatory to adverb. What is exclamatory sentence? That it is a note of exclamation. Abeg. There is strong feelings. Either it may be good news or bad or heart touching or exclamation such and such. So প্রথমে দেখো যে সেন্টেন্সে প্রথমে হোয়াট প্লাস এ বা অ্যাডজেক্টিভ একটি প্লাস অ্যাডজেক্টিভ সাবজেক্ট বা ইট প্লাস ভার্ব ভার্ব অন্য কোনো ভার্ব থাকতে পারে থাকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ করব ফার্স্টে সাবজেক্টটা চলে আসবে আগে, তারপরে আছে ইট বা
ভার্ব যদি থাকে সেইটি, তারপরে আর্টিকেল, তারপরে ভেরি বা গ্রেট, প্লাস প্রথম অংশের সাবজেক্ট প্লাস বিভাগ। তাহলে আগে আমরা দ্বিতীয় অংশের সাবজেক্ট আনবো, দ্বিতীয় সাবজেক্ট, তারপরে ইজ যদি থাকে, তারপরে আর্টিকেল, তারপরে ভেরি বা গ্রেট, সাবজেক্ট ভার্ব, where great is used and where very is used. This sentence which the word which are nouns, যে শব্দগুলো নাউন হবে তার আগে গ্রেড বসবে, আর যে সমস্ত সেন্টেন্স অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব তার আগে আমরা ভেরি বসাবো। তাহলে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। হোয়াট এ ফাইন পিকচার টিউআরই ইট ইজ। What a fine picture it is. তাহলে আমাদের আছে দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট আগে অ্যাডজেক্টিভ করতে গেলে দ্বিতীয় সাবজেক্ট আগে চলে আসবে। তাহলে ইট ইজ, তারপরে আর্টিকেল, তারপরে ভেরি, ইট ইজ এ ভেরি ফাইন পিকচার, ইট ইজ এ ভেরি ফাইন পিকচার। তাহলে এটা কমপ্লিট। Wait a minute, I'll come in soon. Hello? বলো। আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। This is first example. Second example, we look the sentence T how plus adjective plus subject plus verb দ্বারা গঠিত। হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা গঠিত, তখন আমরা ওই একই সূত্র ব্যবহার করব। দ্বিতীয় সাবজেক্ট ভার্ব প্লাস এই ভার্বের পরিবর্তে ভেরি, এখানে আর কোনো ইয়ে নেই,
তো সবসময় ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ। হাওটা ভার্ব, সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট চলে আসবে আগে, তারপরে ভার্বটা আসবে, তারপরে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ। Look at the blackboard. How nice the garden is. How nice the garden is. তাহলে আমাদের কথা ছিল দ্বিতীয় দিকে যে সাবজেক্টটা ওটা থাকে দ্বিতীয় অংশের সাবজেক্ট। তাহলে the garden is very nice. হয়ে গেল এটা, the garden is very nice। তাহলে এটা আমরা বললাম যে explanatory to assertive what a and দ্বারা শুরু হয় আর how a and দ্বারা শুরু হয় না। তাহলে what এর পরে অনেক সময় নাউন হলে সেটা গ্রেট হবে, আর নাউন না হলে সেটা বলবে ভেরি। তাহলে তো বুঝলাম। এখন যদি কোনো সেন্টেন্স ইনকমপ্লিট থাকে, the sentence which is incomplete, how can I do it? দেখো what a cheering report, what a cheering report, তারপরে কিছু নাই। এই গ্যাপে যদি থাকে তাহলে আমরা এই সময় যদি ইনকমপ্লিট সেন্টেন্স হয় তাহলে আমরা ওটাকে শেষে মনে করব ইট ইজ আছে। চিন্তা করে নেওয়া যে এখানে ইট ইজ ছিল, সেই ইট ইজটা গ্যাপ হয়ে গেছে। যেমন এটা বলতে যে হোয়াট এ চিয়ারিং রিপোর্ট, তাহলে ইট ইজ যদি থাকে তাহলে সেই ইট ইজটাকে আগে আনো, ইট ইজ এ ভেরি চিয়ারিং রিপোর্ট। তেমনি হোয়াট হাউ প্যাথেটিক, মনে করো হাউ প্যাথেটিক বলা আছে, তাহলে কি হলো হাউ প্যাথেটিক ইট ইজ, তাহলে ইট ইজ ভেরি প্যাথেটিক। হাউ প্যাথেটিক বলে থেমে দেওয়া হলো, তাহলে কি হবে হাউ প্যাথেটিক ইট ইজ, তাহলে ইট ইজ ভেরি প্যাথেটিক হয়ে গেল। তাহলে হাউটা ইনকমপ্লিট এবং হোয়াট এর ইনকমপ্লিট দুটোই বুঝলে যে কিভাবে ইনকমপ্লিট বাক্য করতে হয়। ঠিক আছে, যদি এই গেল আমাদের 2 নাম্বার ইয়ে। এবার আসো 3 নাম্বার সূত্রে। যদি প্রথমে if had if were শুধু had would that শব্দগুলো দ্বারা সেন্টেন্স শুরু হয় তবে কি কি দ্বারা শুরু হয়? if এর পরে had, if এর পরে were, শুধু had বা would that এরকম শব্দ যদি শুরু হয় তাহলে আমরা প্রথমে বলবো সাবজেক্ট প্লাস উইশ বা উইশেস, উইশ অবলিক উইশেস, তারপরে দ্যাট যদি থাকে তো দ্যাট, যদি না থাকে তার পরের অংশ প্লাস ইফ আর বাদ দিয়ে বাকি অংশ। ইফ এর পরে যা আছে বাদ দিয়ে
বাকি অংশ। তাহলে আমাদের ছিল যদি প্রথমে ইফ হ্যাড, ইফ ওয়্যার, হ্যাড, কুড, দ্যাট এই শব্দগুলো দ্বারা বাক্য শুরু হয় তাহলে বানানো সাবজেক্ট উইল বা সাবজেক্ট উইশেস, তারপরে দ্যাট, তারপরে দ্যাট নাও বসতে পারে, তারপরে ইফের পর বাক্য বাদ দিয়ে সব বসে যাবে। যেমন if I were a bird, if আছে I আছে were a bird, তাহলে if তো বাদ দিতে বলেছি সাবজেক্ট উইল, I হলো সাবজেক্ট, তাহলে I wish, that দেওয়ার দরকার পড়ে না, I were a bird, অনেক সময় that দেওয়া হয়, I were a bird সোজাসুজি একেবারে। তাহলে সবগুলো এইভাবে I wish I were a bird, I wish I were a bird। এরপরে HURRAH পূর্বে একটা জয়বোধক সূচক, শূন্য ও জয় সূচক, এরকম জয় সূচক মানে আনন্দ সূচক হলে আনন্দ সূচক হলে it is a matter of joy, তারপরে that দিয়ে ওই আনন্দ সূচক ইন্টারজেকশনটা বাদ দিয়ে বাকি অংশ, আনন্দ সূচকের ইন্টারজেকশনটা বাদ দিয়ে বাকি অংশ, তাহলে হয়ে যাবে হুররে উই হ্যাভ won the match, তাহলে it is a matter of joy that we have won the match। আর যদি দুঃখ সূচক হয়, দুঃখ সূচক হলে বাক্য হলে it is a matter of sorrow, MATTER, it is a matter of sorrow, so RROW, it is a matter of sorrow। তাহলে যদি দুঃখ সূচক হয় তাহলে it is a matter of sorrow দুটো দিয়ে প্রকাশ করা যায়, এলাস ও, এই ওটা দুই জায়গায় খাটে, এক হচ্ছে আনন্দ সূচকেও কাজ খাটে, আবার দুঃখ সূচকেও খাটে, আর খাটে এলাস। দেখো এলাস his father is no more, এলাস his father is no more, তাহলে এটা একটা দুঃখ সূচক, এই জন্য it is a matter of sorrow, matter of sorrow that, তারপরে যেটুকু আছে বসালো his father is dead, বসে গেল, it is a matter of sorrow that his father is no more, বা his father is no more, আর বেঁচে নাই। তাহলে এই গেল তেমনি আরো কটা শব্দ আমি তোমাদেরকে জানায় রাখি, যদি কখনো এই ধরনের শব্দের ফেসল যদি এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে আমাদের প্রথমে ছিল থাকলে হোয়াট বা হোয়াট থাকলে ওই দ্বিতীয় অংশ আগে চলে আসবে, ইট ইজ বা যদি থাকে বা দি বার্ডিং, তাহলে সেইটা আগে সাবজেক্টটা বসবে, তারপরে আর্টিকেলটা বসে ভেরি বা গ্রেট, তারপরে বাকিটুকু বসে। আর হাও দ্বারা থাকলে হাওয়ার স্তরে শুধু ভেরি বসবে, দ্বিতীয় অংশ আগে অংশটা পরে।
এবার ইফ ওয়্যার, ইফ হ্যাড, ইফ শুধু হ্যাড বা উড দ্যাট এরকম যদি থাকে তাহলে সাবজেক্ট উইশ, দ্যাট দিয়ে না, দ্যাট না দিয়েও করতে পারো, দ্যাট দিয়ে বাকি হবে। এবার যদি আনন্দসূচক বাক্য হয় বা, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর যদি দুঃখসূচক বাক্য হয় ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। আচ্ছা, এবার যদি ঘৃণাসূচক হয় এফ আই ই, ফাই হচ্ছে ঘৃণাসূচক, এফ আই ই, ফাই, তাহলে it is a matter of shame, S-H-A-M-E, shame, it is a matter of shame that, তারপরে যা আছে বসায় দিবা, যদি ফাই পরে যেটুকু থাকে সেটুকু বসায় দিবা। ফাই, you are a traitor, তুমি একজন বিশ্বাসঘাতক, it is a matter of sorrow that you are a traitor, ব্যাস। এবার হলো ফাই গেল ঘৃণা সূচক, আরো আছে ভালো সূচক বাক্য, ধরো আছে ব্রাভো, 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 তাহলে কি হলো, ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিরেশন, ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিরেশন, এ ডি এম আই আর এ টি আই ও এন, ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিরেশন দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিরেশন দ্যাট, তারপর যা আসে বাকি অংশ বসায় দিলে, তাহলে উই হ্যাভ completely known about how to do exclamatory to advertive. Exclamatory হচ্ছে a feelings of joy, thrill, romance and threatening or sadness, এগুলো হচ্ছে আমাদের ফিলিংসটা। এই ফিলিংসটাকে প্রকাশ করতে আমরা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি, হু, হাউ, হোয়াট, ইফ ওয়্যার, ইফ হ্যাড, উড দ্যাট, ইফ কুড, এরকম শব্দগুলো বেশি ব্যবহার করে। তাহলে হোয়াট হলে শুরু হয়, আমরা ব্যবহার করি হোয়াট দিয়ে হলে শুরু হলে এটা থেকে যাবে, এই অ্যান্ডটা থেকে যাবে, নাউন হলে গ্রেট হবে, আর অ্যাডজেক্টিভ হলে ভেরি হবে, আর হাউ দ্বারা শুরু হলে শুধু সবগুলোই ইয়ে হবে। আর ইনকমপ্লিট বাক্যে যদি থাকে তাহলে আমাদের শেষে ধরে নিতে হবে যে ইট ইজ আছে, ইট ইজ আছে, তাহলে বুঝবা যে ওখানে ইট ইজ আছে। হাউ প্যাথেটিক, তাহলে হাউ প্যাথেটিক ইট ইজ, হোয়াট এ ফাইন পিকচার, মনে করবো পরে ইট ইজ আছে, তাহলে এইগুলো বলবে। তারপরে ইফ আই ওয়্যার এ কিং, ইফ উড দ্যাট আই কুড চাইল্ড অ্যাগেইন, আই উড বি চাইল্ড অ্যাগেইন, তাহলে আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন, মানে ইচ্ছা হয় আবার শিশু হয়ে যায়, যেগুলো অদম্য অপূরণীয় ইচ্ছা, অপূরণীয়, যা আর অপূরণ হবে না কোনোদিন, এরকম ক্ষেত্রে ইফ, ইফ ওয়্যার, ইফ হ্যাড, শুধু হ্যাড, had I been rich I would have set up a school, had I been rich, যদি আমি ধনী হইতাম, I wish I had been rich I would have set up a school, ঠিক। তারপরে বলেছি আমি তিনটে শব্দ, হুররে, ওফ, এলাস, ফাই অ্যান্ড ব্র্যাভ। হুররে বা ওফ দুটোই নোট অফ এক্সক্লামেশন, এনজয়, মানে এটা আনন্দের সঙ্গে বলা হচ্ছে। হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, কি সুন্দর পাখি, মনের ভিতরে একটা আনন্দের থ্রিল মনে হচ্ছে, সেই জন্য এটা আনন্দ, ম্যাটার অফ জয়। আর যদি বলা হয় হেলাস মাই, his mother is no more, বা his father is no more, বা his brother has
নো ইজ নো মোর, এরকম যদি থাকে তাহলে এটা দুঃখজনক। এলাস আই অ্যাম আন্ডান, আমার সর্বনাশ হয়ে গেছে, এরকম যদি থাকে বুঝবা যে এলাস দিলে, যে কোনো এলাস দিলে সেটা একটা দুঃখজনক ঘটনা। তাহলে দুঃখজনক ঘটনা হলে আমরা সেটাকে ব্যবহার করবো ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপরে যেটুকু ওই ইন্টারজেকশনটা বাদ দিয়ে তারপরে যা আছে বসিয়ে দেবো। তারপরে আছে ফাই, ছি তুমি এই কাজ করেছো, ফাই ইউ হ্যাভ ডান ইট, তুমি এই কাজ করেছো, তাহলে এটা ঘৃণা, যে ও ওরকম কাজ করতে পারে না তবু ওটাকে করে ফেলেছে, তারপর আমরা ধিক্কার দিচ্ছি, ঘৃণা জন্ম নিচ্ছে। তাই ইট ইজ এ ম্যাটার অফ শেম, লজ্জা বা ঘৃণায়, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট হি ইজ এ thief বা he has done it, you have done it, যাই হোক। আর একটা বলেছি ব্র্যাভো, হোয়াট ইজ ব্র্যাভো, সাব্বাস, ওয়েল ডান যাকে বলে, ওয়েল ডান, ইট ইজ এ ওয়েল ডান, ব্র্যাভো একই কথা, ওয়েল ডান ব্র্যাভো একই কথা, যেটা ওয়েল ডান পাবে যেখানে ব্র্যাভো পাবে একই লিখবা। ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিরেশন, ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিরেশন দ্যাট, তারপরে যা আছে ওই ইয়েটা আমরা ইন্টারজেকশনটা উঠিয়ে দিয়ে তারপরে বাকিটুকু বসিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, উইল সি ইউ অ্যাগেইন, আনটিল দেন, খোদা হাফেজ।